গান বুঝতে হইব। এবার তুমি আমার কইসাও দয়াল গো, যা আছে ত্রিভুবনে তা আছে মানব ভাণ্ডে, হ্যাঁ কথা সত্য, কিন্তু মানব দেহে মক্কা কোথায়? মানব দেহে উত্তর কোনটা দক্ষিণ কোনটা? মানব দেহে হজ বছরে হয় না মাসে হয়। সুন্দর কথা বাবা। একটা গান আছে, দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক ফাড়া, দুনিয়ায় আয় আয় ওরে তবে কেন এই মানুষের ভিতরে অহংকার ভরা? দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক ভর, অর্ধেক ফাড়া। দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক ফাড়া, তবে কেন এই মানুষের ভিতরে অহংকার ভরা? ভক্তরে 3.5 হাত দেহ অর্ধেক ফাড়া অর্ধেক গোটাল। এই যে মাতার মস্তক, আস্তে বাবা কথা কইবেন না, এই যে মাতার মস্তক, এটা বলা হচ্ছে আরাফাত ময়দান। নাভি গলা হইতে নিচে বায়ুমোর স্তনের নিচে এক টুকরো, একটু চামড়া, চামড়ার নিচে হাড্ডি, হাড্ডির নিচে এক টুকরো মাংস, তার নিচে এক টুকরো মাংস, এভাবে 70,000 পর্দা ভেদ কইরা একটা বাসস্থান আছে। ইংলিশে যেটাকে বলা হয়েছে হার্ড, আর আরবিতে সাধু গুরুরা বলে যেটাকে বলে কালভ, এটা হচ্ছে কাবা। আর নাভি হইতে নিচে বাথুনিতে তোমার আছে আসওয়াদ পাথর। হ্যাঁ, যদি দয়ার নজরে মায়ার নজরে, তাই তো সাধক বলছে, ওরে শুধু মমিন কেউ যাইও না সেই না কাবা ঘরে, সিজদা দিতে যাইয়া তোমার সেরে হইতে পারে। ওরে বাবা রুকুর আগে সিজদা দিয়ে, ওরে ভক্ত সামনে কি দেখো চাইয়া রে, তোমার টিপু আছে ইমাম হইয়া রিহকাল শুরু তাহা কাবাতে আছে পড়বা। ওরে নিজের হাতে নিঃসুরা দে বানাইয়া আছেন কাবা ঘর, কাবাতে আছেন পড়বা। বাবা ইশারায় বললাম, বুঝেন না? ফেসবুক ইউটিউবের যেমন না বাবা। আর আমি অনুরোধ করবো আমার ইউটিউব ভাইগুলো, আসলে পালা গানে গুরু শিষ্য গান, শরীয়ত হকিকত তরিকত মারফত অনেক কিছু হয়। হ্যাঁ, সবাই সবটা বোঝে না, যেটা না দিলেই নয় সেটা দেবেন, আর যেটা না দেওয়া যাবে একটু জ্ঞান বিভোগ করে সেটা আলাদা করে রাখবেন। তার কারণ শরীয়তে যা খোলামেলা, মারফতে তা তালা মারা। তাই নাভি হইতে ওপরে বায়ুমোরা কালফ, এটাই হচ্ছে তোমার কাবা। আর নাভি হইতে নিচে তোমার আছে আসওয়াদ পাথর, আর মস্তক এটা হচ্ছে তোমার আরাফাত ময়দান। আর এই মানুষের ডান হস্তটা হচ্ছে দক্ষিণ, আর বাম হস্তটা হচ্ছে উত্তর। এই মানব দেহে 49টা বায়ু বারে রে, কায়দা সেবাজান। ভক্ত তুমি শুনতে চাইছো রে, কালবের খবর কি, সবকের খবর কি? হ্যাঁ, মনে নাই? হ্যাঁ, 12 বুরুজ 13 কামান, 24 দ্বারা 19 থানা, 8 কুটুরি 9 দরজা, 55 25 সিপা। হ্যাঁ, কালবরুহু সের খুপি, আকফা লবস আগুন পানি মাটি বাতাস, বাপের সার মায়ের সার আল্লাহর 10, বাবার সার দে হাড্ডি রক মণি মজক, মায়ের সার দে রক্ত চুল চামড়া মাংস রে। আর আল্লাহর 10টা ছিদ্র দে তোমার মতন একজন রুমি সরকারের পয়দা। 1 মাসের কালে তোমার মাও জানে কি না জানে, 2 মাসে নোকের কানে কানে, 3 মাসে রক্ত দলা হয়, 4 মাসে হাড়ে মাংস নেয়, 5 মাসে পাঞ্চলি খেলাই, 6 মাসে 6 রূপ পায়, 7 মাসে সন্তানের সাথে খাওয়ায়, 8 মাসে 8 কুটুরি পায়, 9 মাসে 9 দরজা খোলা, 10 মাসে 1 দরজা মারা। এবার তুমি রুমি সরকার আজকে নাচছে নাচছে তুমি বাউল গান গাইতেছো, তোমার কথা শেষ। আর কিছু কইছে বাবা? আর কোনো প্রশ্ন আসেনি? নাই? তবে ভক্তরে, তুমি এবার এমন একটা দেশে আসবা যে দেশে তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, গুরু আর শিষ্য ছাড়া। যে দেশে গুরু শিষ্যর দেশ,
যে দেশে গুরু শিষ্যর প্রেম ভালোবাসা সেটাই হচ্ছে মুক্ত দেশ। তাই প্রেম সূক্ষ্ম দার্শনিক মধুর প্রেম, যে প্রেমে মা ফাতেমা সাইকে করে প্রতি ভোজন। আস্তে উনি কইছিল এমন একটা মন্ত্র দিও যাতে আমার লোভ না হয়, কাম কলত লোভ মত মহস্য। এখানে হিন্দু হোক আর মুসলমান হোক, মুসলমানের ব্যবসা প্রতিষ্ঠান আছে, আছে না বাবা? সকালবেলা দোকান ঘরের ঝাপটা খুইলে ঘরটা ঝাড়ু দেয় না, পানি ছিটায় না? মুসলমানের হলে মুসলমানের দোয়া খাওয়া পানি ছিটাইয়া আগরবাতি জ্বালায়া ঘরের চারে কোনা একটু সঙ্গায়া, আর যে ক্যাশ বাস্ক যেটার মধ্যে মাল রাখে ক্যাশ বাস্কটা খুইলে একটু আগরবাতি সঙ্গায়া, মুসলমান হলে মুসলমানের মন্ত্র কয়, আর হিন্দু হলে নমস্কার দেয়। হে বাবা রুমি রে, তোমার যে ক্যাশ বাস্ক আছে ওই ক্যাশ বাস্ক বাড়িতে যায় মাঝে মধ্যে ওটার দিকে লোভ না করে একটু মাঝে মধ্যে একটু নমস্কার দিও, নমস্কার দিও, তালি বাজতে পারবা যে আমার দয়াল কি কয়। তাই আমার ভক্ত আমি তোমারে জানাই, গুরুরা অন্তর্যামী, গুরুরা যদি সুনজরে ভক্তকে তাকায়, কোন ভক্ত যদি গুরুর বাড়ির মাটি খোঁজে ভক্তর হজ হয়ে যায়। বাবা খাক, সমস্যা কি বাবা? জিলহজ চন্দ্রের 10 তারিখে মক্কায় হজ হয়, ভক্তের হজ কোথায় হয়? এই তুমি কি জানো না গুরুর বাড়ি ভক্তের কাবা? হ্যাঁ, ওরে জানলে কিছু পাওয়া যায়, গুরুর বাড়ি ভক্তের কাবা। কোন ভক্ত যদি গুরুর বাড়ির মাটি একবার খোঁজে ওই ভক্ত হজ হয়ে যায়। আর তোমার সুদের টাকা বেশি আছে, ঘুষের টাকা বেশি আছে, তুমি যাওগা প্লেন ভাড়া করে হজ করার জন্য। তাই নবী বলছে হজ আগে বাড়িতে করতে হইব। ভক্ত গুরুর হজ হয়, গুরু ভক্তের হজ হয় গুরুর বাড়িতে। বাবা আমার শিষ্যকে এবার একটু না বাড়ি দেবো বাবা, কি করেন আপনারা? হ্যাঁ, রাত 3টে বাজে এবার একটু শেষ বাড়ি দিয়া ভাবের দেশে যাবো। হ্যাঁ, যেভাবে যেখানে গুরু আর শিষ্য ছাড়া আর কেউ নাই। হ্যাঁ না, জোরে বাড়ি দেওয়া যাবে না বাবা। আমি প্রশ্ন করতে খালি মনে মনে দোয়া ইনুস পাঠ করে না, ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আচ্ছা শিষ্য, নামাজ পড়লে হয় নামাজি, হজ করলে হয় হাজি, দান করলে হয় ইমানদার। কি গো, হজ করলে হয় হাজি, নামাজ পড়লে হয় নামাজি, রোজা করলে হয় রোজাদার, দান করলে হয় ইমানদার। কিন্তু আমার আল্লাহ কইছে ওরে মাফ করো গো আল্লাহ, ওরে মাফ করো সবারে, আর মাফ করো গো আল্লাহ। পৃথিবীতে আছে যারা গুনাহগার, জগৎ গুনাহগার হাম হাত জুড়ে ডাকি বান্দা পরওয়ার, উলুকে ভুলুকে পরে গুনারি সাগরে পরে আমরা দিয়াছি সাঁতার। বাবারে, দাদা গেল, দাদি গেল, বাবা গেল, মা গেল রে, আমরাও সেই পথের যাত্রী। আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলছে কুল্লি নাফসি যায়গাতুল মউত, যার মধ্যে জীব আছে তাকে মৃত্যু হইতে হবে। কিন্তু আমার আল্লাহ কইছে, আমার গুরু কইছে গো, গুরুরা বলে হ্যাঁ, পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত আমার কবরে আইও না। কি বাবা, পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত কবর আইও না। কতক পাগলা সুদানক কয়, ওই যে মামুর আগাল কাটাইয়া, আপনাদের এই ঢাকা শহরে কি বলে যারা সুন্নত কাটাইয়ের নাম কি বলে? খাতনা যে করায় এই মানুষের নাম কি বলে? এই আজামকে নিয়ে আসিয়া, যার নামটা কোরআনে বলছে সামি আল্লাহ হলিমান হামিদের আব্বানা নাকাল হাম, এইটা বাঁশের চিপের মধ্যে দিয়ে মাথা কাটাইলে সুন্নত হয় নাকি বাবা?
এই হাদিস আমি কোনোদিন পাই নাই বাজান। হ্যাঁ, এই বাউল গান গাইতে আসে অনেক টাকার হাদিস দলিল দেখছি, তবে এটা আমি জানি নাই যে ওইটা কাটালে সুন্নত হয়, মুসলমান হয়। তো ওটা কাটাই যদি সুন্নত হয় তাহলে এই জায়গায় আমার পেঁয়াজ ভক্ত রে, তুমি তো শিশুর থেকে ভক্ত হইছো, তুমি কইবা তো ভক্তটা তো মহিলা ভক্ত। তাহলে আমরা গুরুরা সুন্নত কাটাইছি, মামুরা গাল কাটাইয়া মুসলমান হইলাম, মাইনা নিলাম, কিন্তু তুমি শিষ্য তো আমার নারী রে। তোমার কোন জায়গায় কাইটা সুন্নত করছো? হাসেন কে লাইগা? লালন সাইজি বলছে জাত গেল জাত গেল বলে একই আজব কারখানা, সত্তর ধর্মে কেউ নাই রাজি, সত্তর ধর্মে কেউ নাই রাজি, সবই দেখি তা না না না। জাত গেল জাত গেল বললে একই আজব কারখানা, জাত গেল জাত গেল বলে। সুন্নাত দিলে হয় মুসলমান, ভক্তরে নারী নকের কি হয় প্রমাণ। সুন্নত দিলে নারী নকের কি হয় প্রমাণ, ব্রাহ্মণ সিংহ পৈত প্রমাণ। ও ব্রাহ্মণ সিনে পৈত প্রমাণ, বাবনি সিনে কিসে রে। জাত গেল জাত গেল বলে একই আজব কারখানা রে। জাত গেল জাত গেল বলে। আমার কথা এই জায়গায়, তাহলে তুমি শিশু কোন জায়গায় কাইটা সুন্নত করছো? এটা প্রশ্ন করব না, তোমার একটু পেঁয়াজ দিলাম, যদি বলতে পারো তাহলে আমি মনে করব তোমার শিষ্যের কাতারে ধারণ করানো যাইব। এটা কঠিন কথা। আস্তে আমি তোমার পেঁয়াজ দিলাম, তুমি জানলে কইবা। আর এবার আমি ওঠার পর তুমি ভাবের দেশে যাইবা। প্রেম শুক্রক্ষ দার্শনিক মধুর প্রেম, যে প্রেমে মা ফাতেমা সাইকে করে প্রতি ভোজনা, সেই দেশে তুমি যাইবা। আস্তে বাবা, আমার সাইজির